রাত তখন 1:19 2014 সালের 8ই মার্চ। প্রতিদিনের মতো একটি সাধারণ ফ্লাইট ছিল সেটি। কোনো বাবা সেদিন ভাবেনি তার সন্তান আর ফিরবে না। কোনো সন্তান সেদিন ভাবেনি তার বাবা আর ফিরবে না। কেউ হয়তো এটাও ভাবেনি এই দেখা তাদের শেষ দেখা। কিন্তু সেদিন ওইটাই ঘটেছিল যেটা কেউ কল্পনাও করেনি। ফ্লাইটটি ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং। রওনা দেয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MS-370। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এই বিমানটি উড়ার পর আর কখনো দেখা যাবে না। বিমানে থাকা 239 জন যাত্রী আর কেবিন ক্রু কেউই আর ফিরে আসেনি। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রহস্য? 239টি জীবনের একসাথে হারিয়ে যাওয়ার সেই হৃদয় বিতারক গল্প আজ আপনাদের বলবো আমি। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MS-370 ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স পরিচালিত একটি আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট, যা 8 মার্চ 2014 তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এর নিখোঁজের কারণ এখনও নির্ধারণ করা হয়নি। এটিকে বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় রহস্য হিসেবে বিবেচনা করা হয় এবং এটি এখনও বিমান নিখোঁজের সবচেয়ে মারাত্মক ঘটনা। বিমানটি উড্ডয়নের প্রায় 38 মিনিট পর রাত তখন 1:19 বিমানটি দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি বিমান চলাচল নিয়ন্ত্রণ ATCর সাথে সর্বশেষ যোগাযোগ করে। বিমানটি কয়েক মিনিট পরে ATCর সেকেন্ডারি নজরদারি রাডার স্ক্রিন থেকে হারিয়ে যায়। কিন্তু মালয়েশিয়ার সামরিক বাহিনীর প্রাথমিক রাডার সিস্টেমে আরও 1 ঘন্টা ধরে ট্র্যাক করে। পরিকল্পিত উড্ডয়ন পথ থেকে পশ্চিম দিকে বিচ্যুত হয় বিমানটি মালয় উপদ্বীপ এবং আন্দামান সাগর অতিক্রম করে। এটি উত্তর পশ্চিম উপদ্বীপ মালয়েশিয়ার পেনাং দ্বীপের 370 কিলোমিটার উত্তর পশ্চিমে রাডার পরিসর ছেড়ে যায়। এরপর থেকে আর কোনো হাদিস পাওয়া যায়নি বিমানটির। পৃথিবীর সবচেয়ে বড় অনুসন্ধান শুরু হয়। নিখোঁজ বিমানটির অনুসন্ধান চালায় চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ার উড়োজাহাজ, সাবমেরিন, স্যাটেলাইট সব ব্যবহার করা হয়। বহু দেশের অংশগ্রহণে কোটি কোটি ডলার খরচ হয়, কিন্তু মিলল শুধু কয়েকটা ভাঙা অংশ। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধানে পরিণত হয় এটি। প্রাথমিকভাবে এটি দক্ষিণ চীন সাগর এবং আন্দামান সাগরের উপর দৃষ্টি নিবদ্ধ করে। যদিও ইনমার্সেড স্যাটেলাইটের সাথে বিমানের স্বয়ংক্রিয় যোগাযোগের একটি অভিনব বিশ্লেষণে দেখা যায় যে বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের উপর দিয়ে অনেক দক্ষিণে ভ্রমণ করছে। এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো নিখোঁজ যাত্রীদের পরিবারের অবস্থা। বছরের পর বছর ধরে তারা অপেক্ষা করছেন, আশায় বুক বেঁধেছেন প্রিয় মানুষটি হয়তো একদিন ফিরে আসবে। কেউ হয়তো আজও বিশ্বাস করতে পারে না 239 জন মানুষ এক নিমিষে হারিয়ে যেতে পারে। তাদের জন্য কোনো শেষকৃত্য হয়নি, শেষ বিদায়টাও বলা হয়নি। আজ 1 দশক পেরিয়ে গেছে। MS-370 এর রহস্য আজও উন্মোচন হয়নি। আমরা জানি না এই বিমানটি কোথায় গেছে, কেন গেছে, কিভাবে গেছে, কিন্তু আমরা জানি এই রহস্য শুধু একটি ঘটনার নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে গভীর বেদনার নাম। এই বিমানটি হারিয়ে যাওয়ার আজ 10 বছর। আজ এক বাবা বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করে আর বলে, আমার মেয়ে আসবে, আজ না হোক কাল। অনেক মা আজও রাতের বেলা ঘুমাতে পারে না। তাদের মনে হয় হয়তো তাদের সন্তান কোথাও বেঁচে আছে। কারো কারো ঘরের ঘড়ি এখনো বন্ধ নেই। তারা মনে করেন যেদিন সন্তান ফিরবে ঘড়িটা তখনই থামবে। 10 বছর হয়ে গেছে, তবু MS-370 যেন আকাশের এক শূন্যতা হয়ে ভাসছে। আর সেই শূন্যতা শুধু আকাশে না, ভেসে আছে কোটি মানুষের হৃদয়ে। এই ভিডিওটি আপনি যদি এখনো দেখছেন তাহলে একবার ভাবুন 239টি পরিবারের কথা। তারা আজও জানে না তাদের প্রিয়জন শেষবারের মতো কোথায় নিঃশ্বাস নিয়েছিল। এই ভিডিওটি শুধু একটি বিমানের গল্প নয়, এটি ইতিহাসের সবচেয়ে হৃদয় বিতারক এক ঘটনার স্মৃতি। MS-370 যেন আজও আমাদের জিজ্ঞেস করে, তোমরা কি জানো আমি কোথায় গিয়েছিলাম? আপনার কি মনে হয় একদিন আমরা সত্যটা জানতে পারবো? কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। ভিডিওটি হৃদয়ে লেগে থাকলে একবার শেয়ার করুন। এই গল্প যেন হারিয়ে না যায় MS-370 মতো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন সত্য গল্পগুলো আমরা সবাইকে জানাতে চাই।